আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকটা ভর্তি কার্যক্রম স্থগিত করেছে সিন্ডিকেট সভা। আজ বিকেলে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রাকসু নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজনের জন্য কমিশন সহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রশাসন। এছাড়াও গতকাল পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিন্ডিকেট সভা শেষে সংবাদকর্মীদের এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ। তিনি বলেন, গতকাল পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীদের এই ঘটনায় একটি ৫ সদস্য বিশিষ্ট অভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। এদিকে গতকাল পোষ্য কোটা নিয়ে আন্দোলন কর্মসূচিতে শিক্ষার্থীদের দ্বারা শিক্ষক লাঞ্ছনার অভিযোগে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় না নিয়ে আসা পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে রাকসুর সকল কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন তারা। নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের মাঝে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে আহত ৩ জনের প্রত্যেককে ১ লক্ষ টাকা ও ১৩ জন নিহত পরিবারের প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে মোট ৬৮ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, বিআরটিএ নওগাঁ সার্কেলের সহকারী পরিচালক শাহজামান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। জুলাই ঘোষণাপত্র সংশোধন, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্তিকরণ এবং আহতদের অধিকার নিশ্চিত করার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শহরের কালেক্টরেট চত্বরে শহীদ পরিবার, আহত ও জুলাই যোদ্ধাদের উদ্যোগে কর্মসূচিটি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজীব সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসান সহ জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। বক্তারা বলেন, অবিলম্বে জুলাই সনদ সংশোধন করতে হবে। জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এমনভাবে যেন ভবিষ্যতে কেউ জুলাই যোদ্ধাদের নিয়ে প্রশ্ন তুলতে না পারে, আইনগত ব্যবস্থা গ্রহণ করতে না পারে। পাশাপাশি জুলাই শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকেই। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৫ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী সহ বৃহত্তর বরেন্দ্র এলাকায় কয়েক বছর ধরে অসময়ে কাটিমন আম চাষ স্থানীয় অর্থনীতিতে নতুন গতি এনে দিয়েছে। এই আম চাষ করে অনেকেই ভাগ্য বদলাতে শুরু করেছেন। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে প্রচলিত দেশি জাতের তুলনায় কাটিমন তুলনামূলকভাবে নতুন ও ভিন্ন প্রজাতির। এর ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা এখনও পরীক্ষাধীন থাকলেও কৃষকদের কাছে এটি উচ্চ মূল্যে সারা বছর ফলন ও নতুন সম্ভাবনার কারণে আকর্ষণীয় হয়ে উঠছে। রাজশাহীতে কাটিমন চাষ নতুন হলেও দ্রুত বিস্তার লাভ করছে। থাই জাতের এই আম ১ বছরে ৩ থেকে ৪ বার ফল দিতে পারে, ফলে কৃষকদের জন্য সারা বছর আয়ের সুযোগ তৈরি করছে। কাটিমন চারা উৎপাদন ও বিক্রি চাহিদা বাড়ায় নার্সারিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে, ফলে স্থানীয় অর্থনীতি আরও চাঙ্গা হচ্ছে। রাজশাহী আঞ্চলিক ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড শফিকুল ইসলাম বলেন, বিদেশি জাতের গাছে ফুল ও ফল একসঙ্গে ধরে, ফলে বছরে ৩ থেকে ৪ বার ফল দেয়, যেখানে প্রচলিত জাত বছরে ১ বার ফল দেয়। তিনি জানান, থাইল্যান্ড থেকে আনা এই জাতের রোগবালাই প্রতিরোধ ক্ষমতা ও এ অঞ্চলের উপযোগিতা নিয়ে গবেষণা চলছে। খেলার খবর, ফুটবল। নাটোরের জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে। আজ বিকেলে নাটোর জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে ট্রফি প্রদান করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নাটোর সদর উপজেলা দল ১-০ গোলে বড়াইগ্রাম উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জেলার ৭টি উপজেলা এবং নাটোর পৌরসভা সহ মোট ৮টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের আয়োজন করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮১%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৪ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।